হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ব্যয়ের ধারণা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 4টার মধ্যে প্রথম হচ্ছে জেনারেল কস্ট শিট, 2 নাম্বার হচ্ছে টেন্ডার কস্ট শিট, 3 নাম্বারটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট এবং 4 নাম্বারটা ম্যাটেরিয়াল ইউজেস অফ রেশিও। এটা তেমন দরকার নাই, তবে প্রথম 3টা ফরম্যাট আমরা খুব ভালো করে করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। তো দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা। কিছুদিন আগে পরীক্ষাগুলো 2023 সালে 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে। তোমরা পরীক্ষা দিবে 2024 সাল। 2024 সাল আশা করি এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। আমার কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে মূলত এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট হচ্ছে পার্ট বি এবং পার্ট সি, অর্থাৎ 14 মার্কের টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। অতএব এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু আপনাদের সবাইকে দিতে হবে। আর এটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম মেন চ্যাপ্টার। অতএব এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই 2টা করে আসছে, 2 সেট করে প্রশ্ন হয়। আপনাদের ক্ষেত্রে আসবে, ভালো করে প্রিপারেশন নেবেন। আসেন আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য প্রথমে আগে আমরা বেসিক ক্লিয়ার করি। আমরা জেনারেল কস্ট শিট করার জন্য একটা ছক আছে। এই ছকটা আমরা যদি পারি তাহলে আমরা এই কস্ট শিট পারবো। এই ছকটা হচ্ছে আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তারা সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে ছকটা করছিলাম ওই ছকটা একটু মডিফাই আছে, মানে একটু আংশিক পরিবর্তন আছে। আর আমরা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারা এই ছকটা এর আগে পড়ি না, আমরা ইন্টারে পড়তাম উৎপাদন ব্যয় নামে, সেখানে আর এখানে একটু পার্থক্য আছে। তো যাই হোক, আমরা পড়ছি বা পড়ি নাই, যে পড়ে নাই তার জন্য বিশেষ সুবিধা, কারণ তাকে আমি আমার নিজের মতো করে বুঝিয়ে দিতে পারবো। আর যে পড়ছো সে একরকম ভাবে পড়ছে, আমি আরেক রকম ভাবে বোঝাবো, একটু সমস্যা হবে না। তো আশা করি আমি যেভাবে পড়বো, আমি যেভাবে বলবো এভাবে আপনারা মনে রাখবেন এবং এভাবে আপনারা পরীক্ষার মধ্যে অ্যান্সার করে আসতে পারবেন আশা করি। তাহলে এই জেনারেল কস্ট শিট অঙ্ক করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে নেম অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানির নাম লিখবো, এরপর লিখবো স্টেটমেন্ট অফ কস্ট শিট। আর মনে রাখবেন এই কস্ট শিটটা করা হয় 1 বছরের জন্য, এর জন্য আমরা তারিখ লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022। এটুকু 3টা লাইন লেখার পর আমরা একটা ছক করব পার্টিকুলার টাকার ঘর দিব 2টা। বইতে 3টা ঘর দিয়েছে, আমরা 3টা ঘরে যাব না, আমরা কয়টা ঘরে করব? 2টা ঘরের মাধ্যমে সমাধান করব। এখন এই কস্ট শিটটা করার জন্য আমাদের কয়েকটা স্টেপ আছে। এই স্টেপগুলো আপনাদের মনে রাখতে হবে। এর মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপটা সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এই স্টেপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এই র মেটেরিয়াল ইউজড মানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা আমরা বের করব টোটাল 4টা জিনিস যোগ বিয়োগ করে। 4টা জিনিস কি কি? ওপেনিং র মেটেরিয়াল অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল, এর সাথে আমরা যোগ করব পারচেজ অফ র মেটেরিয়াল, কাঁচামাল ক্রয়টা আমরা যোগ করব। তবে মনে রাখবেন প্রশ্নের মধ্যে যদি পারচেজ ডিসকাউন্ট বা পারচেজ রিটার্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। নরমালি পারচেজ রিটার্ন এবং ডিসকাউন্টটা থাকে না, যদি থাকে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে ওপেনিং র মেটেরিয়ালের সাথে আমরা পারচেজ অফ র মেটেরিয়ালটা যোগ করব। যদি পারচেজ ডিসকাউন্ট বা পারচেজ রিটার্ন থাকে আমরা যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। বিয়োগ করব। বিয়োগ করব স্যার। এবার যোগ করব হচ্ছে এখানে ক্রয়ের সাথে যে আইটেমগুলি একদম সরাসরি জড়িত, ক্রয়ের সাথে কি কি? যেমন ফ্রেট মানে ভাড়া, ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন, ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক, ডক চার্জ তো ডক চার্জ। তাহলে ফ্রেট, ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ, এই কয়েকটা জিনিস যদি থাকে, নরমালি থাকে না, যদি থাকে অবশ্যই আমরা যোগ করব। আর সর্বশেষ বিয়োগ করব ক্লোজিং র মেটেরিয়াল, কাঁচামালের সমাপনী মজুত। তাহলে এই 4টা জিনিস যোগ বিয়োগ করে আমাদের যে টাকা হবে তার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এই 4টা জিনিস একজন রিপিট করেন তো দেখি।
দেখে দেখে বলেন, সমস্যা নেই। কি বলবা? ভাইয়া ওপেনিং র ম্যাটেরিয়াল বলো বলো। হ্যালো। ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে ভাইয়া ওই যে পারচেজ র ম্যাটেরিয়ালটা যোগ করব, আর যদি পারচেজ হচ্ছে ডিসকাউন্ট বা রিটার্ন থাকে সেটা হচ্ছে বিয়োগ করব, আর ট্রেড ইন তারপর হচ্ছে ডক চার্জ এগুলো হচ্ছে যোগ দিব, তারপর হচ্ছে শেষে হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বিয়োগ দিব। ওকে, এই চারটা জিনিস যোগ বিক্রয় আমাদের হবে, তার নাম কি? র ম্যাটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজ। এখন এই র মেটেরিয়াল ইউজের সাথে আমরা যোগ করব অল ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ যাবতীয় প্রত্যক্ষ খরচ, অর্থাৎ যে খরচগুলো উৎপাদনের সাথে একদম সরাসরি জড়িত। এই খরচগুলির মধ্যে এখানে আমি যে আইটেমটা লিখছি, এই আইটেম তিনটা আইটেম মনে রাখতে হবে। এক, প্রোডাক্টিভ ওয়েজেস; দুই, প্রসেস ওয়েজেস; তিন, চার্জেবল এক্সপেন্স। এই তিনটা আইটেম ম্যাক্সিমাম প্রশ্নে থাকে, এর জন্য আমি লিখে দিছি। কি কি ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আসবে? কি প্রোডাক্টিভ ওয়েজেস, দুই প্রসেস ওয়েজেস, তিন চার্জেবল এক্সপেন্স। এই তিনটা বাদে যদি অন্যান্য কোনো ডিরেক্ট কস্ট থাকে যেটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, ওই খরচগুলি আমরা যোগ করব। তাহলে র মেটেরিয়াল ইউজের সাথে আমরা অল ডিরেক্ট এক্সপেন্স যোগ করার পর নাম হবে কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট, যেটাকে আমরা মুখ্য ব্যয় নামে জানি। ঠিক আছে? এন্ড এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে টোটাল তিনটা আইটেম। এই তিনটে আইটেমের মধ্যে দুইটা আইটেম যোগ হবে আর তিন নাম্বার আইটেমটা বিয়োগ হবে। আর দুইটা আইটেম কি কি? প্রথম লেখা আছে অল ইনডিরেক্ট এক্সপেন্স, মানে যাবতীয় পরোক্ষ খরচ। দুই নাম্বার লেখা আছে অল ফ্যাক্টরি এক্সপেন্স, অর্থাৎ যাবতীয় কারখানা সংক্রান্ত খরচ। তাহলে ইনডিরেক্ট এবং ফ্যাক্টরি দুইটা যোগ করবো। আর যদি প্রশ্নের মধ্যে সেলস অফ স্ক্র্যাপ থাকে, এটা নর্মালি থাকে না, তবে কিছু কিছু প্রশ্নে থাকে, যদি সেলস অফ স্ক্র্যাপ থাকে তাহলে সেটা আমরা কি করব? বিয়োগ করব। কথা কি বলতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে টোটাল কয়টা জিনিস আসবে? তিনটা জিনিস আসবে। তিনটা জিনিস বলেন, ঝটপট বলে ফেলেন। অল ডিরেক্ট এক্সপেন্স আসবে, আর এটা হচ্ছে অল ফ্যাক্টরি এক্সপেন্স আসবে, আর হচ্ছে সেলস অফ স্ক্র্যাপটা হচ্ছে বিয়োগ যাবে। সেলস অফ স্ক্র্যাপটা বিয়োগ যাবে। গুড। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ বিয়োগ করার পর আমাদের যেটা হবে তার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারো, প্রোডাকশন কস্ট বলতে পারো, ওয়ার্ক কস্ট বলতে পারো। ঠিক আছে? তিনটার যে কোনোটা বললেই হবে। ক্লিয়ার? ওকে। এখন এই ম্যানুফ্যাকচার কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ করব হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস। ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে ওয়ার্কিং প্রসেসের ওপেনিংটা যোগ আর ক্লোজিংটা বিয়োগ। যোগ এবং বিয়োগ করার পর যেটা থাকবে সেটার নাম হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড আমরা যোগ করব। যোগ করব নাম হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড। এর সাথে ক্লোজিং ফিনিশ গুড আমরা বিয়োগ করব। বিয়োগ করে নাম হবে কস্ট অফ গুড সোল্ড, যার বাংলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কথাটা কি দাঁড়ালো? কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করে নাম হবে কি? কস্ট অফ গুডস अवेलेबल ফর ইউজড। ওকে, এর সাথে আমরা কি বিয়োগ করব? ক্লোজিং ফিনিশ গুডস। ক্লোজিং ফিনিশড গুডস। ক্লোজিং ফিনিশ গুডস। যোগ বিয়োগ করে কি হবে? কস্ট বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। গুড। এরপরে এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব হচ্ছে অপারেটিং এক্সপেন্স। কি যোগ করব? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং। এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসবে দুইটা খরচ। এক, অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে সকল ধরনের প্রশাসনিক খরচ। দুই, অল সেলিং এক্সপেন্স, সকল ধরনের বিক্রয় সংক্রান্ত খরচ।
তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স এই দুইটা খরচ মিলে হবে কি অপারেটিং এক্সপেন্স। তাহলে কস্ট অফ গুডস এর সাথে এই অপারেটিং এক্সপেন্স যোগ করা হবে কি টোটাল কস্ট। এই টোটাল কস্টের আরেকটা নাম হচ্ছে কস্ট অফ সেলস। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস একই কথা। ওকে, জি স্যার। ওকে। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে এই টোটাল কস্টের সাথে আমরা যোগ করব প্রফিট, প্রফিট যোগ করা হবে কি সেলস। এই সেলস পর্যন্তই হচ্ছে আমাদের অঙ্ক। এই পুরাটুকু অঙ্ক যদি করি তাহলে হচ্ছে আমরা 10 নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবো। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে এই ছকটা আমাদের সবাইকে বাধ্যতামূলকভাবে কয়েকবার পড়তে হবে। ঠিক আছে, আমি তোমাদের সাথে লাস্ট বার একটু পড়বো। আমি একজনকে ধরবো, সে একজন আমাকে বলবেন। প্রথম বলেন, র্যান্ডমলি সবাই বলবেন। হ্যাঁ, সবাই বলার চেষ্টা করবেন। প্রথমে আমরা বের করবো র মেটেরিয়াল ইউজ। বলা তো দেখি র মেটেরিয়াল ইউজ আমরা কিভাবে বের করবো? ওপেনিং র ম্যাটেরিয়াল এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়াল যোগ করব, আর ওখান থেকে পারচেজ ডিসকাউন্ট আর রিটার্ন থাকলে বিয়োগ করব। তারপর ফ্রেট, ক্যারেজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ থাকলে যোগ করব। তারপর ক্লোজিং র ম্যাটেরিয়াল বিয়োগ করে র ম্যাটেরিয়াল ইউজড পাবো। গুড, ধন্যবাদ ম্যাডাম। তাহলে এই চারটা জিনিস, ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, ক্যারিজ ইনওয়ার্ড এবং ক্লোজিং র মেটেরিয়াল যোগ বিয়োগ করা হবে কি র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজের সাথে আমরা যোগ করব কি? অল ডিরেক্ট এক্সপেন্স। বলেন কি কি ডিরেক্ট এক্সপেন্স কি কি? ওয়েজেস, প্রোডাক্টিভ ডিরেক্ট এক্সপেন্স। ভাইয়া যে কোনো ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে এগুলো যোগ দিব। হ্যাঁ, আমি ডিরেক্ট তিনটা নাম এখানে স্পষ্টভাবে বলে দিছি। এই তিনটা নাম বলেন। প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স। গুড। এই তিনটা সহ যদি অন্যান্য কোনো ডিরেক্ট এক্সপেন্স থাকে তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। যোগ করা হবে কি? প্রাইম প্রাইম কস্ট। কস্ট। ওকে, ঠিক আছে। এবার প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভার। ফ্যাক্টরি ওভারহেড। ওকে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তিনটা জিনিস আছে, বলেন তো কি কি? অল ডিরেক্ট এক্সপেন্স, অল ফ্যাক্টরি এক্সপেন্স, আর এর সাথে হচ্ছে সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ করতে হয়। সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ করতে হয়। গুড। কি হবে যোগ বিয়োগ করার পরে? ওয়ার্কস কস্ট, ওয়ার্ক প্রোডাকশন কস্ট। ওকে, এই ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ বিয়োগ করি কি? ওপেনিং ওয়ার্ক ইন ওয়ার্ক প্রসেস। প্রসেস, আর হচ্ছে বিয়োগ করি ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। ওকে, কি হবে? কস্ট অফ কস্ট গুডস অফ গুড ম্যানুফ্যাকচার। গুড, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে আমরা যোগ করি কি? যোগ করি ওপেনিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুড। কি হবে? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। গুড। বিয়োগ করব কি? বিয়োগ ক্লোজিং ফিনিশড গুডস। ক্লোজিং ফিনিশ গুড হবে কি? কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস। গুড। কস্ট অফ গুডস এর সাথে যোগ করব কি? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের দুইটা খরচ কি কি? অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। গুড। যোগ করা হবে কি হবে? টোটাল কস্ট Total বা cost. কস্ট অফ টোটাল কস্ট। এর সাথে কি যোগ করব? প্রফিট যোগ করে সেলস হবে সেলস। গুড। ওকে, থ্যাংক ইউ। এই প্রফিট সম্পর্কে দুইটা কথা বলা থাকবে। এক, প্রফিট যদি বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দেয়া থাকে, যদি বলা থাকে যে প্রফিট 20% অন সেলস, বিক্রয়ের উপর যদি প্রফিট 20% বা 10% বা 20% যে পার্সেন্ট দেয়া থাকুক, সেক্ষেত্রে আমরা প্রফিট বের করব মোট ব্যয়, অর্থাৎ এই টোটাল কস্ট। টোটাল কস্ট ইনটু উপর হবে উল্লেখিত শতকরা, অর্থাৎ যদি 10% থাকে তাহলে উপর হচ্ছে 10, নিচে লেখা আছে 100 মানে উল্লেখিত শতকরা, অর্থাৎ 100 থেকে ওটা বাদ দিব। তার মানে যদি 10% থাকে, মোট বাইরে 10 দ্বারা গুণ করবো, 100 থেকে 10 বাদে কত থাকবে? 90 দ্বারা ভাগ করব। বুঝতে পারছি?
যদি 20% জি থাকে স্যার। তাহলে মোট বাইরে 20 দ্বারা গুণ করব আর 80 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই কাজটা কখন করব? যদি পার্সেন্টে কি বিক্রয়ের উপর থাকে তখন। আর যদি পার্সেন্টেজ যদি থাকে মোট ব্যয়ের উপর, তাহলে সরাসরি মোট ব্যয় যা তার উপর যা পার্সেন্ট লেখা থাকবে, 10% থাকলে 10%, 20% থাকলে 20%, অর্থাৎ তখন টোটাল কস্টের সাথে সরাসরি পার্সেন্ট করব। আর যদি পার্সেন্ট যদি সেলসের উপর বলা থাকে তাহলে সেক্ষেত্রে পার্সেন্ট একটু কি করতে হবে, চেঞ্জ করতে হবে। মনে থাকবে তো? তাহলে একটু বলেন জি তো স্যার। দেখি কখন আমরা 1 নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করব? পার্সেন্ট কি সেলসের উপর লেখা থাকলে নাকি কস্টের উপর লেখা থাকলে? বিক্রয়ের উপর। বিক্রয়ের উপর। আর উপর 2 থাকলে নাম্বারটা? যদি মোট ব্যয়ের উপর মুনাফা পার্সেন্ট দেওয়া থাকে। গুড। এই দুইটা কথার যে কোনো একটা কথা প্রশ্নে লেখা থাকবে। এখন আসেন, এই দুইটা কথার একটা কথা নাই, তাহলে সেক্ষেত্রে মুনাফা কিভাবে বের করব? মনে রাখবেন, যখন এই দুইটা কথার একটাও যখন উল্লেখ থাকবে না, তখন অবশ্যই প্রশ্নে সেলসের পরিমাণ দেওয়া থাকবে। কার পরিমাণ থাকবে? সেলসের পরিমাণ। তখন এই সেলস থেকে এই টোটাল কস্ট যদি বাদ দেয় তাহলে পাবো কি? প্রফিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কথাটা আবার বলতেছি, প্রফিট সম্পর্কে টোটাল কথা হচ্ছে দুইটা, বিক্রয়ের উপরে, মোট ব্যয়ের উপরে। যদি এই দুইটা কথার যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি থাকবে? সেলস। সেলস। আর সেলস উল্লেখ থেকে থাকবে। টোটাল কস্ট বাদ দিলে কি পাবো? প্রফিট। প্রফিট। কথাটা মনে থাকবে তো? জি স্যার। তাহলে এইটুকু যদি আপনি জানেন তাহলে মনে করবেন যে হ্যাঁ, আপনি এই শীটের আমাদের মোটামুটি 5-6টা অঙ্ক করতে পারবেন। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো ইনকাম স্টেটমেন্ট। এটা এখন আমি পড়াবো না, এটা যখন লাগবে তখন আমি এটা পড়ে নিব, এখন আপাতত পড়া দরকার নেই। হ্যাঁ, আর এই দুইটা ওয়ার্কিংটা আমাদের প্রথম ফরম্যাটের ক্ষেত্রে কাজে লাগবে না, আমাদের 2 নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে কাজে লাগবে। যখন কাজে লাগবে তখন আমরা এটা দেখিয়ে নিব। তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত যা পড়লাম এইটুকু দিয়ে আজকে আমরা ক্লাসটা কভার করতে পারবো। হ্যাঁ, তাহলে আসেন আমরা আজকে একটা অঙ্ক করবো, যেহেতু আজকে প্রথম ক্লাস আমরা একটা অঙ্ক করব। দেখেন প্রথম প্রশ্নটা, প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা, এটা 2020-2013 সাল অ্যাকাউন্টিং, 2020-2016 সাল ফিনান্স ডিপার্টমেন্টে। প্রশ্নটা কি সবাই দেখতেছেন? জি স্যার। স্যার। এই প্রশ্নটা আমরা A to Z তোমাদের সবাইকে ভালো করে করে দিব। যার যেখানে সমস্যা হবে আমার সাথে কথা বলতে হবে, যদি কথা না বলো তাহলে নিজের ধরা কিন্তু নিজেই খাইবা। তো প্রশ্নে লেখা আছে কি, দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ ব্যাগ, দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 2020 টাকা হচ্ছে 12 লাখ। তাহলে এই অঙ্কে আমাদের সেলসের মানটা প্রশ্নে সরাসরি দিয়ে আছে। তাহলে যেহেতু সেলসের মানটা সরাসরি দিয়ে, তাহলে প্রফিটটা কিভাবে বের করব? সেলসের সাথে টোটাল কস্ট মাইনাস করে। গুড, ধন্যবাদ, শিখতে ভালোবাসো। সেলসের সাথে টোটাল কস্ট বাদ দিয়ে আমরা বের করবো কি? প্রফিট। যেহেতু সেলসের মান সরাসরি দিয়ে আছে, বলছে দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলো। তাহলে আমাদের কি কি তথ্য দিয়ে আছে, তথ্যগুলো আমরা একটু পড়তেছি। প্রথমে লেখা আছে র ম্যাটেরিয়াল পারচেজ। তাহলে র ম্যাটেরিয়াল পারচেজটা আমরা কার সাথে যোগ করি বলো তো দেখি? ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে। গুড। ট্রেডিং, এটা আমরা ওই ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে আমরা কি করি? যোগ করি। এরপরে ওপেনিং ওয়ার্কিং প্রসেস আমরা ওয়ার্ক কস্টের সাথে যোগ করি। ক্লোজিং ওপেনিং ফিনিশ গুড আমরা কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজের সাথে যোগ বিয়োগ করি। তাহলে ওপেনিং ক্লোজিং, তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল আছে, ওপেনিং ফিনিশ গুড, ওপেনিং র ম্যাটেরিয়াল, এই তিনটাই হচ্ছে ওপেনিং এর তথ্য। নিচে আবার তিনটাই দিয়ে আছে ক্লোজিং এর তথ্য, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ফিনিশ গুড, ক্লোজিং র ম্যাটেরিয়াল। তাহলে এগুলো ওপেনিং ক্লোজিং, এগুলো আমরা কোথায় জানি। এখন এরপরে লেখা আছে প্রোডাক্টিভ ওয়েজেস। বলেন তো প্রোডাক্টিভ ওয়েজেস কি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসে নাকি ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আসে? অল ডিরেক্ট। ডিরেক্ট এক্সপেন্স। গুড। এই চার্জেবল এক্সপেন্সটা কোথায় আসে? ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরি ওভারহেডটা সরাসরি লেখা আছে ফ্যাক্টরি ওভারহেড নাকি? নরমালি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তিনটা জিনিস আসে, কি কি? অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ। এই তিনটার মধ্যে আমরা একটা পাইছি ফ্যাক্টরি। এরপর আছে সিলিং এক্সপেন্স, এটা কোথায় যায়? অপারেটিং এক্সপেন্স। জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা কোথায় যায়?
অপারেটিং এক্সপেন্স। তার মানে এই দুইটা মিলে হবে যাবে অপারেটিং এক্সপেন্স। আর শেষে লেখা আছে সেলস অফ স্ক্র্যাপ, এটা কোথায় যাবে? বিয়োগ যে ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ হবে। বিয়োগ যাবে। গুড। এই কথাটা কিন্তু অবশ্যই 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 সবাইকে মনে রাখতে হবে। এখন এই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে বলছে রিকোয়ার্ড টোটাল 8টা আইটেম আপনাকে বের করতে বলছে। এই 8টা আইটেম থাকো আর 14টাই থাকো, আমরা যে সিরিয়াল করছি ওই সিরিয়ালে সুন্দর করে করলে আমরা অটোমেটিক ভাবে এই 8টা পেয়ে যাব। কথা বুঝতে পারছি? তাহলে শুরুতেই আপনাকে বের করতে বলছে র মেটেরিয়াল ইউজড। বলেন তো দেখি এই র মেটেরিয়াল ইউজড টোটাল 4টা জিনিস যোগ বিয়োগ করে আনি, কি কি? ওপেনিং র ম্যাটেরিয়াল সাথে ফ্রেড-ইন পারচেজ যোগ অফ র হবে, মেটেরিয়াল আর যোগ করি, ফ্রেড-ইন যদি কয় পরিবহন থাকে যোগ করব, আর ক্লোজিং র মেটেরিয়াল কি করব? বিয়োগ করব। তাহলে বলেন তো এই পুরো অঙ্কের মধ্যে ওপেনিং র মেটেরিয়াল কত টাকা আছে? 2,50,000 টাকা 2,50,000। এর সাথে এই পারচেজ অফ র মেটেরিয়ালটা আমরা কি করব? যোগ করব নাকি? যোগ করবো। এরপর এই যে ফ্রেড-ইন 2,000 টাকা আছে, এটা আমরা কি করব? যোগ করবো। পারচেজ ডিসকাউন্ট বা পারচেজ রিটার্ন নাই, শুরু সবার শেষে বিয়োগ করব কি? ক্লোজিং কি? ক্লোজিং র বিয়োগ ম্যাটেরিয়াল এই যে ক্লোজিং র মেটেরিয়াল কত দিয়ে আছে? 60,000 টাকা দিয়ে আছে। 60,000 টাকা। তাহলে দেখেন আপনারা সবাই কি এই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, আমি এই সলিউশন পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। তার মানে এই না যে এটা দেখে দেখে সরাসরি দেখে দেখে ক্ষয় করবেন, তা কিন্তু না। ঠিক আছে, আগে অঙ্ক করবেন, মিললে আলহামদুলিল্লাহ, যদি না মিলে তখন সেক্ষেত্রে এটা হেল্প নেবেন। তাহলে অঙ্কটা শুরু করার জন্য প্রথমে এই কোম্পানির নাম ছিল অ্যাপেক্স কোম্পানি, স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020। আমরা দাগ কাটছি পার্টিকুলার টাকা টাকা। প্রথমেই আমরা বলছিলাম যে ওপেনিং র মেটেরিয়াল আনবো 2,50,000, পার্সেল অফ র মেটেরিয়াল ছিল 50,000, ফ্রেড-ইন ছিল 2,000 এবং ক্লোজিং র মেটেরিয়াল 60,000। তাহলে 2,50,000 প্লাস 50 প্লাস 2 মাইনাস 60,000, এই চারটা যোগ বিয়োগ করে হয় র মেটেরিয়াল ইউজড 2,42,000। এন্ড র মেটেরিয়াল ইউজড এটা যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে একে বলছে, এজন্য ব্র্যাকেটে আমরা রিকোয়ার্ড 1 লিখে দিছি। কথায় ক্লিয়ার? জি স্যার। আর যদি এটা না বলতো তাহলে এই ব্র্যাকেটে রিকোয়ার্ড 1 2 3 4 এখানে লেখার কোনো প্রয়োজন নাই। সবাই কি বুঝতে পারছি রিকোয়ার্ড 1 পর্যন্ত? জি স্যার। এখন বলেন র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি কি যোগ বিয়োগ করি? ওপেনিং র মেটেরিয়াল যোগ হাট, কি করে ওপেনিং র মেটেরিয়াল? ওটা তো কাজ শেষই গেল। র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি যোগ বিয়োগ করি? ফ্যাক্টরি ওভারহেড হাট, আপনাদের অল ডিরেক্ট এক্সপেন্স যোগ করি। এখানে উল্টা পাল্টা করতেছে। অল ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আমাদের কি কি আইটেম এই অঙ্কের মধ্যে আছে? প্রোডাক্টিভ ওয়েজেস, চেঞ্জ এক্সপেন্স। ওকে, প্রোডাক্টিভ আর চেঞ্জেবল থাকতে পারে, চার্জেবল এক্সপেন্স থাকতে, যেটাই থাকবে ওটাই আমরা দিব। তারপর লিখছি প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000, চেঞ্জেবল এক্সপেন্স বা চার্জেবল এক্সপেন্স 50,000। তাহলে 2,42,000 সাথে এই তিনটা যোগ করার পরে এই টাকাটা আমরা প্রাইম কস্টের টাকা, এটা আমরা সরাসরি দিব দ্বিতীয় টাকার করে। মনে রাখবেন র মেটেরিয়াল ইউজের টাকাটা প্রথম করে হবে, এরপরে প্রত্যেকটা টাইটেল টাকা হবে সেকেন্ড কলামে। তাহলে র মেটেরিয়াল ইউজটা 4,62,000 টাকা। এটা যেহেতু রিকোয়ার্ড দিয়ে থাকি এর জন্য ব্র্যাকেট লিখছি রিকোয়ার্ড 2। 4,62,000 পর্যন্ত আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার বলেন প্রাইম কস্টের সাথে আমরা যোগ করি কি? ফ্যাক্টরি ওভার এখানে টোটাল 3টা আইটেম আছে, বলেন কি কি? অল ইনডিরেক্ট এক্সপেন্স, অল ফ্যাক্টরি। ওকে, এই তিনটা খরচের মধ্যে আমাদের প্রথমটা আছে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডটা সরাসরি 2,50,000 দিয়ে আছে, আর শেষে আছে সেলস অফ স্ক্র্যাপ। তাহলে সেলস অফ স্ক্র্যাপ কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। ওকে, তাহলে আমরা এখানে লিখছি ফ্যাক্টরি ওভারহেড 2,50,000 আর সেলস অফ স্ক্র্যাপ 5,000। আপনি চাইলে এই 2,50,000 প্রথম টাকার ঘরে আর 5,000 টাকা প্রথম টাকার, এই দুইটা বিয়োগফল 2,45,000 টাকা বসাইতে পারেন। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি স্যার। প্রাইম কস্টের সাথে এই দুইটা যোগ বিয়োগ করে হলো ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট, যে যেটাই দিবেন ওইটাই 7,07,000। তবে
আমাদের প্রশ্নে 3 নাম্বার যেহেতু কস্ট অফ ম্যানুফ্যাকচার চাইছে এর জন্য আমরা কস্ট অফ ম্যানুফ্যাকচার বা ম্যানুফ্যাকচার কস্ট দিছি। তাহলে এটা রিকোয়ার্ড 3 ক্লিয়ার। জি স্যার। এখন বলেন এই ম্যানুফ্যাকচার কস্টের সাথে আমরা কি যোগ বিয়োগ করি? opening working process. ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এটা যোগ, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস কি Closing working process বিয়োগ। বিয়োগ। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত আছে? ৮০,০০০ টাকা, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস দিয়ে আছে কত? ৭০। 70,000 টাকা। তাহলে আমরা এখানে লিখছি ওপেনিং ওয়ার্কিং প্রসেস ৮০, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ৭০। তাহলে যোগ বিয়োগ করে আমাদের হয়েছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, এটা রিকোয়ারমেন্ট ৭,১৭,০০০। ওকে, জি স্যার। বলেন এর সাথে আমাদের কি যোগ বিয়োগ হবে? ওপেনিং ফিনিশ গুড। ওপেনিং ফিনিশ গুড ৪০,০০০ টাকা যোগ করা হয়েছে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ, এটা আমাদের রিকোয়ারমেন্টস ৫-এ বলছিল। এরপরে ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে আমরা বিয়োগ করব, যোগ বিয়োগ করা হয় কস্ট অফ গুড সোল্ড, এটা রিকোয়ারমেন্ট ৬ বলছিল। তাহলে কস্ট অফ গুড সোল্ডের যে ৬,৯৭,০০০ টাকা পাইছি, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন বলেন এর সাথে আমরা কি যোগ বিয়োগ করি কস্ট অফ গুড সোল্ডের সাথে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আমাদের প্রশ্নে কয়টা আছে বলেন তো দেখি? 2টা। কি কি? এটা স্যার। Expense administrative. সেলিং এক্সপেন্স। ওকে, তাহলে এই দুইটা আমরা যোগ করব 40 এবং 10। তারপর লিখছি সেলিং এক্সপেন্স 40, অ্যাডমিনিস্ট্রেটিভ 10, দুইটা মিলা হচ্ছে 50। তাহলে 6,97,000 সাথে এটা যোগ হয়েছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট হচ্ছে রিকোয়ার্ড কত? 7 নম্বরে। এখন টোটাল কস্টের সাথে আমরা যোগ করি প্রফিট, কিন্তু প্রফিটের পার্সেন্ট দেয়া নাই, আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আসলে কি সেলস। তাহলে যখন সেলস থাকে তখন আমরা প্রফিটটা বের করি কিভাবে? সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ করে। তাহলে সেলস 12 লাখ টাকা, টোটাল কস্ট আমরা বের করছি 7,47,000, লিখছি প্রফিট 12 লাখ মাইনাস 7,47,000 সমান 4,53,000। তাহলে প্রফিট আমাদের রিকোয়ার্ড 8-এ বসছিল, তাহলে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে সেলস সেই 12 লাখ টাকাই হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে 1 নাম্বার অঙ্কটা যে করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমার সাথে কথা বলেন। স্যার প্রশ্ন নাই। পারবো ভাইয়া। সবাই কি পারবেন? জি স্যার পারবো। ওকে, তাহলে মনে রাখেন এটা যদি আপনারা ভালো করে পারেন তাহলে বাদ বাকি অঙ্কগুলি আপনারা খুব ভালো করে পড়বেন। তাহলে এই অঙ্কের জন্য আপনাদের মেন কথা হচ্ছে প্রথমে আপনারা কি করবেন, একটু ছকগুলি সুন্দর করে কি করবেন, পড়বেন। এরপরে 1 নাম্বার অঙ্কটা A to Z ভালো করে অঙ্কটা নিজ হাতে কলমে করবেন। করার পর আমি আরেকটা অঙ্ক দিব, এই অঙ্কটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, আমি 4 নাম্বার অঙ্কটা আমি তোমাদের একটু দিয়ে দিতেছি। 4 নাম্বার অঙ্কটা আমি পরে দিতেছি। হ্যাঁ, 4 নাম্বার অঙ্কটা একটু সবাই একটু ভালো করে খেয়াল করি। লেখা আছে the following particular have been extracted from the books of Sunflower Company as on 31st December 2019। তাহলে আমাদের কি কি তথ্য আছে? র মেটেরিয়াল পারচেজ, এটা আমরা যোগ করি। ডিরেক্ট ওয়েজেস বলতো কোথায় দেই এটা? অল ডিরেক্ট এক্সপেন্স। all direct expense, good। তারপরে স্টক অফ র মেটেরিয়াল 1/1/19 মানে ওপেনিং র মেটেরিয়াল, স্টক অফ র মেটেরিয়াল 31 বলা তার মানে ক্লোজিং র মেটেরিয়াল। ওয়ার্কিং প্রসেস ওপেনিং, ওয়ার্কিং প্রসেস ক্লোজিং, ফিনিশ গুড ওপেনিং, ফিনিশ গুড ক্লোজিং, এটা আর বললাম না। ওকে, জি স্যার। এরপর লেখা আছে সেলস, যেহেতু এই অঙ্কে সেলস সরাসরি দিয়ে আছে তার মানে আমরা প্রফিটটা বের করে কিভাবে?
টোটাল কস্টের সাথে বিয়োগ করে সেলসের টাকা। টোটাল কস্টের সাথে সেলসের সাথে টোটাল কস্ট বিয়োগ করব। এরপরে ফ্যাক্টরি রেন্ট এন্ড পাওয়ার, এটা কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। এরপর আছে ইনডিরেক্ট ওয়েজেস, এটা কোথায় যাবে? Factory overhead. ফ্যাক্টরি। ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি, এটা কোথায় যাবে? অপারেটিং এক্সপেন্স। আছে। তাহলে তোমরা একটু বলো তো, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি এটা ফ্যাক্টরি ওভারহেড যায়, এটা আপনারা বললেন। এরপরে বলেন ডিরেক্ট এক্সপেন্স, এটা কোথায় যায়? অল ডিরেক্ট এক্সপেন্স। অল ডিরেক্ট এক্সপেন্স, গুড। সানডে ফ্যাক্টরি এক্সপেন্স। Factory overhead. ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। সেলসম্যান স্যালারি এন্ড কমিশন। সেলিং সেলিং এক্সপেন্স। অফিস রেন্ট। অপারেটিং এক্সপেন্সে যাবে। অপারেটিং এক্সপেন্স যাবে, গুড। সানডে অফিস এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স।